আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ওপেনএক্স অনেক দিন ধরে কোনো আপডেট নেই, একদম সাইলেন্ট হয়ে আছে। তো একটা বিষয়, যেকোনো কিছু অবশ্যই আহ, কিছু একটা ঘটানোর আগে কিন্তু অনেক নীরবতা পালন করে, যেমনটা আপনার বাংলাদেশের যে বর্তমানে গণ অভ্যুত্থানটা যেটা হয়েছিল সেটা কিন্তু একদম সাইলেন্ট থেকে শুরু করে কিন্তু বুম করেছে। সো সেমভাবে কিন্তু ওপেনএক্সও আমাদের সাথে একটা বুম কিছু নিয়ে আসবে, যার ডকুমেন্ট স্বরূপ আপনাদেরকে আজকে আমি একটি পোস্ট দেখাবো, আপডেট দেখাবো। সেটা কিন্তু ওপেন সোয়াইপ ওয়ার্ল্ডই করেছিল, এটা কিন্তু ক্লিয়ার করে দেখিয়ে দিব। কারণ ওপেন ইএক্স যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু অনেক দিন ধরে কোনো আপডেট দিচ্ছে না, জাস্ট একটি আপডেট দিয়েছিল। সেটাতে বলেছিল আপনাদের কয়েনগুলো সিকিউরিটি আছে, এখানে সিকিউর আছে, আপনারা কোনো টেনশন করবেন না, আপনারা আপনাদের কয়েনগুলো নিরাপদ থাকবে, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তার পাশাপাশি তারা বলেছে আমরা একটি কেস নিয়ে কিন্তু একটু বিভ্রান্তিতে রয়েছি, এই বিষয়গুলো নিয়ে আমরা ক্লিয়ার হলে আমরা নতুন করে আপডেট দিব। তো যেটা টিজি ইভেন্ট রয়েছে সেটাতে কিন্তু তারা বলেছে এরা কিন্তু যে 25শে সেপ্টেম্বর তারা একটি অ্যানাউন্সমেন্ট করবে, কিংবা টিজি এটা এস্টিমেট ক্লাইম হিসাবে আমাদেরকে ক্লাইম করতে দিবে। সো তারা কিন্তু এখনও পর্যন্ত লিস্টিংয়ের বিষয় নিয়ে কিচ্ছু জানায়নি আমাদেরকে। সো আজকের মূল টপিকটাতে চলে যাব, এখন আপনাদেরকে নিয়ে যাব সেখান থেকে আরও কিছু বুঝিয়ে দিব। সে সাথে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, যারা এখনও পর্যন্ত সাতোশিতে মাইনিং করছেন না, আপনাদেরকে যারা নতুন ইউজার তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, অবশ্যই সাতোশিতে মাইনিং করুন। সাতোশিতে অনগোয়িং কিন্তু অলরেডি 2টি রানিং কয়েন চলছে, যেমনটা CTUH1, এই 2টা কিন্তু অলরেডি রানিং চলছে। আপনারা জাস্ট ডেসক্রিপশন বক্সের লিঙ্কটাতে ক্লিক করে, সাতোশি জয়েন নামে যে লিঙ্কটা থাকবে সেটাতে ক্লিক করে আপনার ইমেল ভেরিফিকেশন এবং ফেস ভেরিফিকেশন করে এখান থেকে নিয়মিত 24 ঘন্টা একবার এসে ক্লাইমে ক্লিক করবেন, জাস্ট ক্লাইম করবেন, আপনার কাজ শেষ। সো দেখেন, আমরা কিন্তু অলরেডি এখান থেকে কিন্তু মাইনিং করেছি, আপনারা সকলেই জানেন, সকলে পরিশ্রম করেছেন, কিন্তু সকলে এখন হতাশার মধ্যে রয়েছে সেটাও জানে। তো আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় শুধুমাত্র এখন ওয়েট করা, অপেক্ষা করা। কারণ তারা কিন্তু যেহেতু টাইমটা একদম বাড়িয়ে দিয়েছে, তারা ভোটিং নিয়ে এসে আমাদেরকে একটি মানে কি বলবো, একটা জঞ্জালের মধ্যে রেখে দিয়েছে। তারপর বলেছে তারা কিন্তু জুলাইয়ে আগস্টে লিস্ট করবে, তারপর শেষ পর্যন্ত তারা কিন্তু একদম সেপ্টেম্বরের 25 তারিখে কিন্তু একটি 25 তারিখে টাইমটা সেট করে আমাদের আর কোনো ধরনের আপডেট দেয়নি। সো আজকে গতকালকে একটি আপডেট এসেছিলো, আমি অবশ্যই গতকালকে ভিডিওটা তৈরি করিনি। দেখেন, বিন বিজি ইন্টারগেশন নিউ চেঞ্জ অ্যান্ড অলসো ইন দ্য টেলক উইথ নিউ বিজনেস পিপল, সরি ফর দ্য লাস্ট পোস্ট। তো এটি কিন্তু ওপেনএক্স নিয়ে বলছে, তারা কিন্তু অনেক বিজি চেন নিয়ে তারা কাজ করছে। এখনও পর্যন্ত তারা কোনো কী বলে আপনার কোনো পোস্ট করেনি, বা পোস্ট করতে দেরি হচ্ছে। তা এটা কিন্তু ওপেন ওয়ার্ল্ড সোয়াইপ কিন্তু ওপেনএক্সের একটি পার্টনারশিপ প্রজেক্ট। তারা বলছে, বাই দ্য ওয়ে ওপেনএক্স নেটওয়ার্ক হ্যাজ রেসপন্স টু ইউজ অ্যান্ড দ্য শেল হ্যাভ নিউ টুইটস অন। তার মানে খুবই শীঘ্রই কিন্তু আপনাদেরকে একটি ভালো এবং একটি গুড নিউজ দিতে পারে, মেবি অ্যারাউন্ড দিস উইক। কিন্তু সে কিন্তু আনুমানিক একটা সময় বলছে মেবি অ্যারাউন্ড দিস উইক, তার মানে এই সপ্তাহের ভিতর কিন্তু ওপেনএক্স থেকে একটা আপনারা ভালো ধরনের একটা নিউজ পেতে পারেন, এই বিষয়টা তারা বলছে। কারণ ওপেনএক্স নেটওয়ার্ক কিন্তু অলরেডি কোনো আপডেট দিচ্ছে না, অনেক দিন ধরে বন্ধ রয়েছে। এই বিষয়টা কিন্তু তারা কিন্তু উদ্বেগ প্রকাশ করছে। এখানে তারা কিন্তু বলছে তারা এখনও পর্যন্ত কোনো আপডেট দিচ্ছে না, তাই তাদের থেকে হয়তো একটি আপডেট দিয়ে তারা কিন্তু আমাদেরকে সন্তুষ্ট করার জন্য বলছে হয়তো। তো আমি যদি ওপেনএক্স নেটওয়ার্কে চলে যাই, আপনাদেরকে একটু করে ক্লিয়ার করে দিতে চাই বিষয়টা। এখনও পর্যন্ত কিন্তু ওপেনএক্স নেটওয়ার্কের মধ্যে কিন্তু তারা যে আপডেটটা দিয়েছিল 30শে জুলাই, আজকে 14 তারিখ, এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট দেয়নি। অনেকে কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেক হতাশায় ভুগছেন, কারণ অনেকেই কিন্তু বিভিন্ন রকম স্ক্যামভাবে করে ভিডিও তৈরি করে বলছে এখন লিস্ট হবে, কখন লিস্ট হবে, এই বিষয়গুলো। আমি একটি কথা আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিতে চাই, ওপেনএক্স আপনারা যদি লিস্ট হয়, অবশ্যই আপনারা যদি কারো ভিডিও থেকে পেয়েও যান, তারপর আপনারা অবশ্যই টুইটার অ্যাকাউন্ট চেক করে দেখবেন তারা কোনো অ্যানাউন্সমেন্ট দিয়েছে কিনা লিগ্যালভাবে। এটা কিন্তু তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট, এটা একদম ভেরিফাইড অ্যাকাউন্ট। এখান থেকে আপনারা সমস্ত কিছু নিউজ পেয়ে যাবেন। তো এইখান থেকে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন, সেই হিসেবে আমি আপনাদেরকে এটা কিন্তু ক্লিয়ার করতে চাই। একটু করে আমি গ্লিফ এক্সচেঞ্জ নিয়ে কথা বলতে চাই, কারণ গ্লিফ এক্সচেঞ্জ কিন্তু অলরেডি একটা বিষয় আমাদেরকে ক্লিয়ার করতে চাইছে। এখানে 3 ঘন্টা আগে একটি আপডেট দিয়েছিল, সেটা বলছে ট্রাম্প বেসেস কামলা, মানে কামলা হারিসের সাথে কিন্তু ট্রাম্পের কিন্তু একটি ভোটিং সিস্টেম চলছে। জাস্ট ট্রেড, ডু নট ওভার থিং। আপনাকে অতিরিক্ত চিন্তা করতে বারণ করছে, আমাদেরকে অতিরিক্ত চিন্তা করতে বারণ করছে। তার মানে ভোট হয়ে যাওয়ার পর যদি ডোনাল্ড ট্রাম্প যদি ভোটে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যায়, এই ডোনাল্ড ট্রাম্প যদি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যায়, তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেটে অনেক বোম। কারণ ক্রিপ্টো যত এক্সচেঞ্জ আছে, যত কয়েন আছে, সকলে কিন্তু
ডোনাল্ড ট্রাম্পকে ফলো করে, কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু সকল ক্রিপ্টোকে সাপোর্ট করে এবং সকল ক্রিপ্টোকে ভালোবাসে, পাশাপাশি ইলন মাস্কও। তো এগুলো কিন্তু আপনাদের ফলো করতে হবে। যেমন এখানে দেখাচ্ছে দেখেন জিএম গ্লিফ এক্সচেঞ্জ, তো অলরেডি কিন্তু আপনারা বুঝতে পারছেন তারা ইঙ্গিতটা কী দিচ্ছে আমাদেরকে, একটা আপনাদের পজিটিভ একটা ইঙ্গিত দিচ্ছে আমাদেরকে। অবশ্যই আমরা এখান থেকে প্রফিট পাবো, হতাশার কিছুই নেই। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা হতাশ হবেন না, ইনশাল্লাহ ধৈর্য ধরুন, পাশে থাকেন, ইনশাল্লাহ সবসময় নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন। আর আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, আমি অনেক দিন ভিডিও না দেওয়াতে কিন্তু আমার অনেক ভিউয়ার্স একদমই কমে গিয়েছে, একদম ডাউন হয়ে গিয়েছে চ্যানেলটা। আমি জানি না, হয়তো আমি আরেকটি মাস চেষ্টা করব, যদি আমার গেন যদি আমার ভিউয়ার্সটা না আসে তাহলে কিন্তু আমি এই চ্যানেলটা বন্ধ করতে বাধ্য হয়ে যাব হয়তো, কারণ অনেক কষ্ট করে কিন্তু ভিডিও তৈরি করছি, বাট কোনো রকম ভিউয়ার্স আমি জেনারেট করতে পারছি না, কারণ আমার সাবস্ক্রাইবার রয়েছে প্লাস 1000-এর উপরে, বাট এখনও পর্যন্ত তেমন আমি রেসপন্স পাচ্ছি না। আজকে 5-6 দিন নিয়মিত আপডেট দেওয়ার পরেও আমি মাঝখানে 4-5 দিন অসুস্থ ছিলাম, তার কারণে কিন্তু নিয়মিত ভিডিও দিতে পারিনি। তারপরেও মাঝে মাঝে কয়েকটি ভিডিও দিয়েছিলাম, কিন্তু 4 দিন লাগাতার 2 কি 3 দিন ভিডিও দিতে পারিনি। সেজন্য যে আমার চ্যানেলটা এতটুকু ডাউন হয়ে যাবে সেটা কিন্তু আমি আসলে কল্পনার বাইরে ছিল আমার। তো আমি এটার জন্য জানি না কী করব। আমার পদক্ষেপটা হচ্ছে আগামী 1 মাস পর্যন্ত আমি দেখব, যদি আমার চ্যানেলটা আবার গ্রো না হয় তাহলে কিন্তু আমি চ্যানেলটা বন্ধ করে দেবো, তখন আরেকটি নতুন চ্যানেল ক্রিয়েট করবো, অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেবো, সে চ্যানেলটার লিঙ্ক সহ সব কিছু জানিয়ে দেবো। তো আজকের ভিডিও এতটুকু, সকলে ভালো থাকবেন, আবারও পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো। সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।